আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুস সাকিব, ওনার অফ রাফিজা স্মার্ট ডেন্টাল কেয়ার। আমরা এখন কথা বলবো দাঁত শিরশির করা নিয়ে। সাধারণত দেখা যায় যে শীতকালে বা ঠান্ডা কোনো কিছু লাগলে অনেকেই আমাদের কাছে চলে আসেন যে দাঁত অনেক শিরশির করছে। এই দাঁত শিরশির করার প্রধান কারণ হচ্ছে দাঁতের আমাদের 3টা লেয়ার থাকে, এনামেল, ডেন্টিন এবং পাল্প। এনামেল লেয়ারটা যে সময় ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে ডেন্টিলের লেয়ারটা এক্সপোজ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের দাঁত শিরশির করে। সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দায়ী করব যে জোরে ব্রাশিং করা, প্রপার ওয়েতে ব্রাশিং না করা, ব্রাশের ব্রিসেলগুলা অনেক শক্ত হয়ে যাওয়া, এবং যাদের অ্যাসিডিটি থাকে, তাদের অনেক বেশি অ্যাসিডিটি থাকে, তারা সাধারণত রাতে ঘুমের সময় তাদের এই মুখে অ্যাসিডিটির কারণে এগুলো দাঁতের এনামেলগুলোকে ক্ষয় করে ফেলে। সেই জন্য দাঁতের ডেন্টিনে সেন্সিটিভিটি তৈরি হয়। ডেন্টিনে সেন্সিটিভিটি তৈরি হওয়ার ফলে সাধারণত পেশেন্টদের যেসব কমপ্লেন থাকে যে ঠান্ডা পানি লাগাতে পারে না, দাঁত শিরশির করে, তারপর গরম পানি লাগাতে পারে না, তারপর মিষ্টি কোনো কিছু খেলে দাঁত শিরশির করে, যেটাকে বলে যে দাঁত ধরে আছে এরকম মনে হয়, তারপর ব্রাশ করতে গেলে দাঁতে অনেক শিরশির লাগে, দাঁতে বাতাস দিলে বা কোনোখান থেকে যদি একটু বাতাস পাওয়া যায় সেই ক্ষেত্রে দাঁতগুলো অনেক শিরশির করে ওঠে। এই সব প্রবলেমগুলো পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে, এবং এগুলার জন্য হচ্ছে যে সাধারণত পেশেন্টের ব্রাশিং টেকনিক এবং হচ্ছে যে অন্যান্য ওরাল হাইজিন যদি মেনটেন না থাকে সেক্ষেত্রে দাঁতের ক্ষয় হতে পারে। অনেকে আবার অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সুতা অথবা কোনো কিছু মুখে সারাক্ষণ চাবাতে থাকে, প্লাস্টিকের কোনো কিছু পেলে, তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে করে দাঁতের এই লেয়ারগুলা ক্ষয় হয়, সেক্ষেত্রে দাঁতের সেন্সিটিভিটি তৈরি হয়। আর হচ্ছে যে এই সেন্সিটিভিটি দূর করার জন্য আমরা সাধারণত ডিসেন্সিটাইজিং কিছু এজেন্ট বাজারে পাওয়া যায়, এগুলা আমরা লাগিয়ে দিই, এবং নর্মাল এস্থেটিক ফিলিংগুলা লাগিয়ে দিলে সাধারণত এই সেন্সিটিভিটিগুলা কমে যায়। সেন্সিটিভিটি হওয়ার আরেকটা কারণ হচ্ছে যদি বড় কোনো গর্ত দাঁতে থাকে এবং আমরা দাঁতে বড় কোনো গর্তের ক্ষেত্রে আমরা ফিলিং বেজ দেই, ফার্স্টে বেজ দেই, তারপরে হচ্ছে যে ফিলিংটা দেই। এখন যদি বেজ ছাড়া ফিলিংটা দেওয়া হয় এবং দাঁতে ভরাট করে দেওয়া হয় সেই ক্ষেত্রে সেন্সিটিভিটি আবার হতে পারে। আরেকটা যে ফিলিংটা এখন করানো হয় না সাধারণত আমাদের দেশে, আগে করানো হতো, ডেন্টাল অ্যামালগাম ফিলিং। অ্যামালগাম ফিলিংটা এক রিসার্চে গবেষণায় দেখা গেছে যে এটা দাঁতের সেন্সিটিভিটি করার জন্য এবং দাঁতকে নষ্ট করার জন্য এক প্রকার দায়ী। কালো ফিলিং যেটা আমরা বলি, বা অনেকে আপনারা হয়তো করিয়েছেন, কিন্তু এই ফিলিংটা না দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ হচ্ছে এই ফিলিংটার ফলে দাঁতটা নষ্ট হয়ে যায়, দাঁতে সেন্সিটিভিটি হতে পারে, অনেক ধরনের সমস্যা এই দাঁতটা নষ্ট করে দিতে পারে। তো অ্যামালগাম ফিলিং যদি অ্যাভয়েড করা যায়, দাঁতে সেন্সিটিভিটি, অ্যামালগাম ফিলিংয়ের কারণেও দাঁতে সেন্সিটিভিটি হতে পারে। সুতরাং আমরা দাঁতের সেন্সিটিভিটি দূর করার জন্য নিয়মিত নরম ব্রিসেলের ব্রাশ দিয়ে ব্রাশ করব, এবং জোরে ব্রাশ না করে আস্তে আস্তে করে ব্রাশ করব। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে দাঁতের হচ্ছে ব্রুক্সিজমের কারণে দাঁতে সেন্সিটিভিটি তৈরি হয়। সাধারণত রুগীরা বুঝতে পারে না, তারা রাতের বেলা অনেকে ঘুমের ভিতর দাঁতে দাঁত কামড়ানোর একটা অভ্যাস থাকে, সো এটার কারণেও সেন্সিটিভিটি হতে পারে। তারপর যারা হচ্ছে যে নিয়মিত অ্যালকোহল খায় অথবা কোক বা অ্যাসিডিক জিনিসপত্র, যেগুলো কোক, ফান্টা, বাজারে যেগুলো পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এগুলার কারণে অ্যাসিডিটি তৈরি হয়, সেই কারণে দাঁতের ক্ষয় হয়, এবং এই ক্ষয়ের কারণে সেন্সিটিভিটি হতে পারে। সুতরাং আমরা দাঁতের সেন্সিটিভিটি রক্ষার জন্য, সেন্সিটিভিটি যাতে না হয় এই কারণে আমরা যথাযথ পরিমাণে ব্রাশ করব এবং অ্যাসিডিক ফুডগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করব। ধন্যবাদ।